কোন কোন খাবার দিয়ে সাহরি ও ইফতার করা সর্বোত্তম হবে? ইফতার এবং সাহরির জন্য সবচেয়ে উত্তম খাবার হলো খেজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি সম্পর্কে বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার। ইমানদারের কতই না উত্তম সাহরি হলো খেজুর। তিনি ইফতার করতেন সাধারণত খেজুর দিয়ে, এবং যে খেজুর দিয়ে তিনি ইফতার করতেন সেটা ছিল আধা পাকা আধা কাঁচা। খেজুর সাধারণত গোড়ার অংশ থেকে পাকা শুরু হয়, এরপর আস্তে আস্তে মুখের অংশের দিকে যায়। গোড়ার অংশ থেকে অর্ধেক পেকেছে, নরম হয়েছে, আর বাকি অর্ধেক কচকচে কাঁচা। এই খেজুরকে বলা হয় রোতাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দিয়ে সাধারণত ইফতার করতেন গরমের সময়। রমজান হলে এটা পাওয়া যায়। এটা যদি না থাকতো তাহলে সরাসরি সাধারণ যে খেজুর সেটা দিয়ে তিনি ইফতার করতেন, পুরো পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। অতএব ইফতারের জন্য খেজুর হলো সবচেয়ে উত্তম আইটেম। কিন্তু এটা জরুরি কোনো জিনিস না, আবশ্যক কোনো বিষয় না যে ইফতারের জন্য খেজুর হতেই হবে, খেজুর ছাড়া ইফতার হবে না, এমন কোনো কথা নেই। কেউ যদি বড়ই দিয়ে ইফতার করে রোজা হয়ে যাবে। কত মানুষ দামি দামি খেজুর দিয়ে ইফতার করে কিন্তু তার রোজা আল্লাহর কাছে কবুল হয় না। আবার অনেকে হয়তো সামান্য এক ঢোক পানি দিয়ে ইফতার করেন, অথবা অন্য কোনো খাবার দিয়ে ইফতার করেন, খেজুর কেনার সামর্থ্য নাই, কিন্তু তার রোজা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই জন্য রোজার সাথে এই ইফতারের আইটেমের সম্পর্ক তেমন গভীর কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, সামর্থ্য যখন থাকবে অনেক কিছুর, তখন খেজুরকে আমরা অগ্রাধিকার দেব সুন্নাহ হিসাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ঠিক একইভাবে সাহরির জন্য এই একই খাবারকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। সাহরিতে আমরা সাধারণত ভাত মাছ যাই খাই না কেন, একটা খেজুর আমরা খেয়ে নিতে পারি, একটু খেজুর খেতে পারি, দুটা খেজুর খেতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের সাহরিতে খেজুর খাওয়ার যে সুন্নাহ সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি আছে, অনেক বেশি এনার্জি আছে, যার কারণে খেজুর এটা যখন ইফতার এবং সাহরি উভয়টাতে খাওয়া হয় তখন রোজা রাখাটা মানুষের জন্য সহজ হয়। আর সবচেয়ে বড় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, অতএব সেই চেষ্টাটা আমরা করব। কিন্তু কারোর যদি খেজুর কেনার সামর্থ্য না থাকে, কেউ যদি খেজুর ছাড়াও ইফতার করেন, যেটা বলছিলাম, তার রোজার সওয়াবে কোনো ঘাটতি হবে না, বরং রোজা নির্ভর করে তার তাকওয়ার উপরে, তার রোজার যে দাবি আছে, রোজার যে অন্তর্নিহিত দিকগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার পর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি সফরে বের হয় তাহলে তার বিধান কি? সফরে বের হলে মুসাফির রোজা রাখবে নাকি রাখবে না? সফরের দূরত্ব যদি হয়, মুসাফির যদি হয়, এই ব্যক্তি রোজা রাখা বা না রাখার ক্ষেত্রে স্বাধীন। শরীয়ত তাকে রোজা রাখতে বাধ্য করে না। তবে যেই রোজা সফরের কারণে রাখা হবে না, সে রোজা রমজান করে রেখে দিতে হবে, এবং এর কারণে তার কোনো গুনাহ হবে না। আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যে ব্যক্তি অসুস্থ হবে, সফরে থাকবে, তার অন্য সময় রোজা রেখে দিলে সেটা তার জন্য রোজা হিসেবে যথেষ্ট হবে। তবে কেউ যদি সফরে তার কষ্ট না হয়, স্বাভাবিক, তাহলে তিনি রোজা রাখতে পারেন, রাখা ভালো। আর যদি কারো কষ্ট হয়, তার জন্য বরং কষ্ট না করে, সফরে আল্লাহ সুযোগ দিয়েছেন যেহেতু, সে অপশন নিতে পারে, নেওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত, এবং এটাতে কোনো হেজিটেশন করা উচিত না। হ্যাঁ, অনেক এমন আছেন যে রমজান পরে আমার রাখা কঠিন, কাজে রাখার সুযোগ হয় না, হবে না, তাহলে আমার কষ্ট হচ্ছে না, তাহলে তার জন্য রাখা উত্তম। কিন্তু সফর অবস্থায় শরীর আমাদেরকে রোজা রাখতে বাধ্য করে না। আমরা চাইলে রাখতে পারি, চাইলে ভাঙতে পারি, কিন্তু যেটা ভাঙবে সেটার বিনিময়ে যতগুলো ভাঙবে ততগুলো আবার রমজানের পরে রেখে দিতে হবে। কিস্তিতে মোবাইল বিক্রি করা জায়েজ আছে কিনা, বা বিক্রি করলে গুনাহ হবে কিনা, বিস্তারিত বুঝিয়ে বলবেন। কিস্তিতে মোবাইল বিক্রি করা বা অন্য যে কোনো জিনিস বিক্রি করা জায়েজ আছে। কিস্তিতে কেনা বেচা মৌলিকভাবে জায়েজ। সাহাবীদের মধ্যেও কিস্তিতে কেনা বেচার এই কালচার ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেন নাই, বরং তার সম্মতি পাওয়া যায়, সেখান থেকে বোঝা যায় যে কিস্তিতে কেনাবেচা করা জায়েজ আছে। এখন কিস্তিতে কেনাবেচা করলে যেটা হয়, সাধারণত নরমাল কিস্তিতে, যদিও আমাদের বড় বড় বিভিন্ন আপনার কোম্পানিগুলো তাদের ফ্রিজ বা বিভিন্ন আইটেম বিক্রি করার ক্ষেত্রে কিস্তিতে বিশেষ পলিসি অবলম্বন করে, যেগুলোর কারণে সেটা নাজায়েজ হয়। এমনিতে জেনারেল কিস্তিতে ধরুন আপনি একটা জিনিস, একটা মোবাইল কিনলেন, ওইটার দাম ধরেন 10,000 টাকা, কিস্তিতে কিনলেন, আপনার কাছ থেকে 12,000 টাকা দাম রাখলো, 12টা কিস্তি করে দিল, এটা জায়েজ আছে, এটা নাজায়েজ না। কিন্তু এটা কোনো প্রক্রিয়া আপনার নাজায়েজ হয়, সেটা আপনাকে ভালো করে জেনে নিতে হবে যে আপনি যখন কিস্তিতে কোনো বিশেষ লেনদেন করবেন, বিশেষ করে যখন সেখানে এই সহজ লেনদেনের বাইরে আরো কোনো শর্ত আরোপ হবে, তখন আপনাকে ভাবতে হবে যে সেটা শরিয়া আপনাকে অনুমোদন করে কিনা। রমজান মাসে কিছু কিছু মসজিদ কয়েক মিনিট আগে আজান দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা কোন আজানটি অনুসরণ করে রোজার ইফতার করব? সূর্য ডুবেছে এটা নিশ্চিত হয়ে গেলে আমরা ইফতার করতে পারবো। ইফতারের সাথে আসলে তো আজানের সম্পর্ক নাই, যদিও আমরা সূর্য ডুবার পরে আজান দিয়ে থাকি মসজিদগুলোতে। অতএব সূর্য ডুবার আজান দুইটাকে আমরা একই অর্থে ধরে নিয়েছি, যদিও ইফতারের টাইমিং এর সাথে আজানের সম্পর্ক নেই। সম্পর্ক কিসের? সূর্য ডুবার। অতএব সূর্য ডুবেছে এটা নিশ্চিত হয়ে গেছেন, আপনি ইফতার করতে পারবেন। এত মিনিট সূর্য ডুবে গেছে, এত মিনিট পার হয়ে গেছে, মানে নিশ্চিত আপনি ইফতার করতে পারবেন। আজান 2 মিনিট পরে দিলেও কিছু আসে যায়। এখন কোনো মসজিদে যদি মুয়াজ্জিন টাইমে 2 মিনিট আগে আজান দিয়ে দেয়, তাহলে ইফতার করা যাবে না, আপনাকে দেখতে হবে টাইম। হতে পারে মুয়াজ্জিন ভুল করেছে। অতএব নির্দিষ্ট টাইম যত মিনিটে সূর্য ডুবে তখন আমাদেরকে ইফতার করতে হবে। সাধারণত সূর্য ডুবার যে টাইম, তার আগে আজান কেউ দেয় না, যদি দেয় সেটা ভুলে দিয়েছে, অ্যাক্সিডেন্টলি হতে পারে। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার সাথে সুন্নাহর সাথে।